নমস্কার বন্ধু, শুভ সকাল। তো বন্ধুরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলের নাম আশা করি তোমরা সবাই জেনে গেছো। তো যারা নতুন বন্ধুরা আছো আমার, তাদেরকে বলে রাখি আমার চ্যানেলটির নাম হচ্ছে বুলবুলি লাইফস্টাইল। তো চলো আমরা এখন ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, আমি বাগানে চলে এসেছি। তো চলো দেখি ছুরি কোথায় গো? অল্প এই দেখো বন্ধুরা, ছুরি নিয়ে নিয়েছি কাটার জন্য। তো চলো বাগানেই যাই। এই দেখো বন্ধুরা, চাল কুমড়ো গাছ, চাল কুমড়ো হয়েছে। এই দেখো এখান থেকে একটা বড় হয়েছে, এর থেকে আর বড় আছে কিনা কে জানে, ভিতরে ঢুকে দেখতে হবে। তো চলো দেখতে, তাহলে একটা চাল কুমড়োই নেবো আজকে। ওই দেখো বন্ধুরা, দূরে একটা চাল কুমড়ো দেখা যাচ্ছে, দেখো। তো আমি এখন যাই ঢুকি ভিতরে, ভিতরে না ঢুকলে তো আর পাওয়া যাবে না। এই দেখো বন্ধুরা, চাল কুমড়োটা আমি কেটে নিই। পেয়ে গেছি চাল কুমড়োটা, তখন আমি বেরোই এখান থেকে। শেষমেশ টানতে পারলাম চাল কুমড়োটাই, দেখো পুরো কচি, বেশ ভালোই লাগবে রান্না করলে। চলো বন্ধুরা, এখন লকা দিয়ে চাল কুমড়ো পাড়তে হবে চালের উপর থেকে। ওই দেখো বন্ধুরা, পাড়ি লগাটা দিয়ে উপর পুকুরে আমি উঠতে পারবো। এই দেখো বন্ধুরা, আরো একটা দেখতে পেয়েছি লগার মাথায়, ওই দেখো বাঁধানো রয়েছে। এবারে টান দিলেই চলে আসবে। কেটে তো গেল কিন্তু আসলো না, দাঁড়াও। এই দেখো বন্ধুরা, আটকে গেছে।
আজকে এই 3টে দিয়েই আমাদের রান্না হয়ে যাবে। আবারও ভালো করে দেখিয়ে দিই বন্ধুরা, এই দেখো এই 3টে চাল কুমড়ো আমি পারলাম গাছ থেকে, পুরো টাটকা। তো টাটকা জিনিস রান্না করার মজাটাই তো আলাদা, আর খেতে তো আরোই সুস্বাদু, তাই তো? তো চলো। তো বন্ধুরা এই দেখো বাগানে এখন আমি কুমড়ো শাক তুলতে এসেছি। তো পাশেই দেখো কত মানি প্ল্যান্ট গাছ হয়ে আছে। এই দেখো বন্ধুরা কত সুন্দর কচি ডগ। এরকম কটা কচি কচি ডগ দেখে আমি কুমড়ো শাক কেটে নিই। এই যে দেখো এই দেখো বন্ধুরা দুটো কেটে নিলাম। তো আরো কেটে নি কুমড়ো শাকগুলো, দেখো কত সুন্দর। নিজেদের বাগানে বানানোর মানে সেই সব জিনিস খাওয়ার মজাটাই আলাদা, টাটকা টাটকা জিনিস, তাই তো বন্ধুরা? এই দেখো এই দেখো বন্ধুরা আমার শাক তোলা হয়ে গেছে। তো আর তুলবো না, এগুলোতেই হয়ে যাবে আমাদের। আজকে বাগান থেকে এইগুলোই তুললাম। তো চলো এগুলোই রান্না করব। এই দেখো বন্ধুরা যে বাগান থেকে তুলে নিয়ে আসলাম, তো সেগুলো এখন সব কাটাকাটি করে নি। এইভাবে এখন সব কেটে নেব। এই দেখো এই দেখো বন্ধুরা আমার সব শাকগুলো কাটা হয়ে গেছে। এই দেখো ফ্রাইড রাইস করার জন্য চাল নিয়ে এসেছি দিনে, তো চালটা আমি দিয়ে নেবো। এই যে বন্ধুরা চালটা ধুয়ে নিয়ে আমি চলে এসেছি। এই দেখো বন্ধুরা আমি যখন বাগানে গেছিলাম তোমাদের দাদা ভাই নিয়ে এসছে মাংস কিনে। তো চলো মাংসটা আমি ধুয়ে নিয়ে আসি।
আমি মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি। সব মশলা দিয়ে দিয়েছি, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, এই যে একটা গোটা রসুন, লঙ্কা। অনেকে মশলাটা কষিয়েও রান্না করো, কিন্তু আমি এইভাবে ম্যারিনেট করে তারপর রান্না করি। এইভাবে মানে পুরো মাংসটাতে বেশ মানে লেগে যায়, বেশ ভালো লাগে। আর এদিকে দিয়ে দিয়েছি তেল গরম হতে, দুটো তেজপাতা, দুটো গরম মশলা দিয়ে দিচ্ছি। আর স্পেশালি আজকের মেনু হচ্ছে চিকেন কষা আর ফ্রাইড রাইস। তার সঙ্গে বাড়িতে আরও অনেক কিছু রান্না হয়েছে, তোমাদের সঙ্গে সেটাও পরে আমি শেয়ার করব। একটু একটু করে সবই দেখানোর চেষ্টা করছি। ওটা ম্যারিনেট করা হয়ে গেছে। দেখো বন্ধুরা, এদিকে তেলটাও গরম হয়ে গেছে, তখন আমি ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিচ্ছি। ভাজাটাও প্রায় হয়ে এসছে। মাংসটাকে এখন ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। লাল লাল করে উচ্ছে গুলো ভাজবো, আস্তে আস্তে ভাজাটা হচ্ছে। এখন মাংসটা ঢাকা দিয়ে দিই, তাহলে সেদ্ধটা ভালো হবে। এখন মাংসটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি, তাহলে সেদ্ধটা ভালো হবে। কতক্ষণ ধরে ঢাকাটা থাকুক, তো ফুল স্টিম করে দিলাম। দেখি মাংসটা কতটা হলো। আরো কিছুক্ষণ হবে, আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এই যে ভাতের জন্য এখন জলটা চাপিয়ে দিচ্ছি। ছালটা দিয়ে দেবো। এখন ভাতের হাঁড়ি ঢাকনিটা আমি দিয়ে দিচ্ছি। এবার হোক ভাতটা, ততক্ষণে দেখি মাংসটা কতটুকু হতে প্রায় হয়েই এসছে কষানো। আজকে সবার আবদার যে আজকে চিকেন কষা খাবে আর ফ্রাইড রাইস খাবে, তো কষা কষা করেই রান্না করবো। এখন একটু গরম মশলা দিয়ে দিচ্ছি সানরাইসে। দেখো বন্ধুরা, পুরো কষা কষা করেই রান্না আমার হয়ে গেছে, আর এখানে ভাতটাও হয়ে গেছে, এখন গড়া দিতে হবে। তো
বন্ধুরা, এই যে আমার মাংসটা এখন কষানো হয়ে গেছে। এই দেখো কত সুন্দর করে কষিয়েছি। এই দেখো এরপর আমি এতে জল দিয়ে দেবো, আর বেশি কষাবো না। যেহেতু কষা কষা করে রান্না করবো তো বেশি জল দেবো না। হ্যাঁ বন্ধুরা, এখন আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। তো এই দেখো বন্ধুরা, শাক ধুয়ে নিয়ে চলে এসেছি। এর সঙ্গে আছে চাল কুমড়ো আছে, আলু আছে, ভাড়ালি আছে। এগুলো দিয়েই আজকে শাকের ঝোল রান্না করবো। কড়াইতে তো গরম হয়ে গেছে, শাকগুলো এখন সব দিয়ে দিচ্ছি কড়াইতে। লবণ দিয়ে দিচ্ছি। এই দেখো বন্ধুরা, লঙ্কাগুলো তুলে নিয়ে এসেছিলাম, এখন লঙ্কাগুলো আমি দিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকা দিয়ে দেবো। এই দেখো বন্ধুরা, ভাতটা হয়ে গেছে, এখন আমি কড়াই দিয়ে নিই। ভাত গড়া দেওয়া হয়ে গেছে, এখন মাছটা চাপো। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। শাকটা পুরোটা দেখো বন্ধুরা মরে গেছে। একটা বাজে এই দেখো বন্ধুরা, ফলি মাছগুলো আমি সব একবারেই দিয়ে দিয়েছি। তো ভাজা হোক, তারপরে রান্না হবে। আজকে কলা আলু দিয়েই রান্না করবো ফলি মাছটা। কে কে খেয়েছে অবশ্যই বলো কমেন্ট। এই দেখো বন্ধুরা, আমার তো মাছ ভাজা হয়ে গেছে। এখন কাঁচকলা আর আলুটা কষিয়ে নিচ্ছি। এখানে লঙ্কা বাটা আছে, লঙ্কা বাটাটা আমি দিয়ে দিচ্ছি।
লঙ্কা বাটা দিয়ে কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দিচ্ছি। মাছটা রান্না হয়ে গেছে, এখন উপর থেকে আমি জিরে গুঁড়ি দিয়ে দেবো। এই যে এখন আমি ফ্রাইড রাইসের জন্য ঘি দিয়ে গাজর আর বিনসটা ভেজে নেবো। বিনস আর গাজরটা আমি দিয়ে দিচ্ছি। ঘিটা গরম হয়ে গেছে। সামান্য একটু লবণ দিয়ে আমরা দেখি ভাতটা কত দূর কি হলো। ভাতটা বড়া দিয়ে দিয়েছিলাম। এই দেখো বন্ধুরা, ভাতটা হয়ে গেছে আমার। এই দেখো বন্ধুরা, ভাজা তো হয়ে গেছে। এখন রাইস গুলো আমি অল্প অল্প করে দিয়ে দেবো। কে কে আমার মতো এই পদ্ধতিতে বানাও ঘি দিয়ে, বিশেষ করে অবশ্যই কমেন্ট করে বলো। হ্যাঁ বন্ধুরা, দেখো এখানে চিনি পেস্ট করা আছে। এই দেখো, অনেকে মিষ্টি খেতে পছন্দ করে বা অনেকে পছন্দ করে না, তোমরা তোমাদের মতন করে দিয়ে দেবে। আমরা একটু মিষ্টি হালকা দেবো, তাহলে খেতে আরো স্বাদ হয়। বেশি দেবো না কিন্তু। এইভাবে এখন পুরোটা আমি মিক্স করব। পুরো রাইসটাকে আমি এখন এইভাবেই ভাজবো। এখন সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ি দিয়ে দেবো। গোলমরিচের গুঁড়িতে সবাই তো জানোই যে ঝাল হয়, তো তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে দেবে। আর একটু ঝাল ঝাল না হলে কি ভালো লাগে বলো বন্ধুরা, যেহেতু চিনি দিয়েছি। এইভাবে পুরো ফ্রাইড রাইসটা আমি বানাচ্ছি। বানানোর পর তৈরি ফ্রাইড রাইস। এখন আমি পুরো রাইসটা সঙ্গে মিশিয়ে দেব। এই ধরবি না, ঠান্ডা তুমি কি না তো আজকের স্পেশাল তৈরি হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, আজকে পুরো মেনু নিয়ে চলে এসেছি। তো দেখো এখানে কি কি রান্না করেছিলাম আমি। এখানে আছে সাদা ভাত, এটা ফ্রাইড রাইস, আর এটা হচ্ছে চিকেন কষা। ওখানে বানিয়ে নিয়েছি স্যালাড। এটা হচ্ছে শাকের ঝোল, যে শাকটা তুলে নিয়ে এসেছিলাম বাগান থেকে। উচ্ছে ভাজা, এই যে মাছের ঝোল, ফলি মাছের। এখন আমি খাবারগুলো সার্ভ করছি। বাহ, দারুণ জিনিস রান্না হয়েছিল। কেন, তুমিই তো মাংস নিয়ে এসে বলে গেছিলে চিকেন কষা খাবে। না, খুব শখ করছিল চিকেন কষা খাওয়া, আর চিকেন কষা খাবো। তা বন্ধুরা দেরি করো না, তোমরা চলে আসো আমাদের সাথেও চিকেন কষা খাবে আজকে। আসো।
ফ্রাইড রাইস আর চিকেন কষা। চলে আসো বন্ধুরা। বাহ, থাক আর লাগবে না। দেখি জিভে জল চলে আসছে একদম। কি বলো সন্দীপ? হ্যাঁ সেটাই তো। বেশি কিন্তু ঝোল করিনি। না না, বেশি ঝোল লাগবে না। দাও, কোনো কিছুতে আমাদের না নেই, সবাই হ্যাঁ। আলু দেবো? দাও আলু দাও, আর লাগবে না। এবারে এত কষ্ট করে রান্না করেছি সব কিছু, এবার খেয়ে বলো কেমন হয়েছে। ঠিক আছে, দেখি টেস্ট করে দেখি। এর মধ্যে বুঝতেই পারছো তো। দেখি আমার টেস্ট করে দেখি কেমন হয়েছে। এত সুন্দর রান্না করা হয়েছে। সুপার, দারুণ। কেমন লাগছে? খুব সুন্দর, দারুণ হয়েছে। খুব সুন্দর হয়েছে রান্না, একদম। সত্যি করে বলছো তো? মন ছুঁয়ে গেল রান্না। কেমন হয়েছে ভাই? দারুণ সুন্দর হয়েছে। খুব সুন্দর, খুব সুন্দর। তা বন্ধুরা দেরি করো না, তোমরা চলে আসো। খুব তাড়াতাড়ি করে। ভাইয়ের মাংস দেবো? না না, মাংস না, খুব সুন্দর রান্না হয়েছে। তো বন্ধুরা ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটি আজকের ভালো লাগে, আমি সারাদিনে কী কী করেছি, তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে। হ্যাঁ বন্ধুরা, টাটা। বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা অতি অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবে। রান্না কেমন? সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধু। একদম একদম ভুলবে না বন্ধুরা। ঠিক আছে। দারুণ দারুণ। হ্যাঁ, মন ভরে গেল। রাইস দেবে? না, পেট পুরো ভরে গেছে আজকে, একদম দারুণ রান্না। বাহ। তো বন্ধুরা আজকের ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবে। হ্যাঁ বন্ধুরা, টাটা।